নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার। আগের দিনে নর্থ বেঙ্গলের ব্লগে আমার কিছু অসাবধানতার গল্প তোমাদের সামনে করেছিলাম, তো আজকে সেখান থেকেই আবার শুরু করলাম। তো তোমরা কেউ পাহাড়ি এলাকায় গিয়ে এরকম আমার মতো অসাবধান হইও না। তো আমি প্রথমেই চলে এসেছি কার্শিয়াংয়ের প্রথম ভিউ পয়েন্টে, আই লাভ কার্শিয়াং যেখানে লেখা সেখানে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য অভাবনীয় ছিল, আর অনেকটা উপর থেকে নিচের ভিউটা দারুণ লাগছিল। কিন্তু আই লাভ কার্শিয়াংয়ের সামনে এত গাড়ির ভিড়, আমরা ফটো তুলতে পারিনি। তাই বাধ্য হয়ে এসে এই ছোট্ট চা বাগানে ঢুকে কিছু ছবি তোলা হলো। এই যে আমরা সবাই উপরের দিকে উঠছি এই চা বাগানে যাব বলে। তো তার কিছু প্রতিকৃতি তোমরা দেখে নাও। আর আত্রিকাই মেনলি তুলেছে, কারণ আমরা দার্জিলিংয়ে গিয়ে চা বাগানে প্রচুর ছবি তুলেছিলাম, আমাদের আর এনার্জি হয়নি। যাই হোক, আমরা এবার চলে যাব পরবর্তী দর্শনীয় জায়গা, যেটা হলো ইগলস ক্র্যাক। এখানের ভিডিও আমি করিনি, কিছু ছবি নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ইগলস ক্র্যাক মানে ইগলের চোখ থেকে নিচের কার্শিয়াং শহরটা কেমন লাগে দেখতে, সেটাই হলো ইগলস ক্র্যাকের মেন উদ্দেশ্য। আর আমরা বিভিন্ন সাইড থেকে বিভিন্ন ধরনের ছবি কিন্তু নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এর পরে আমরা নেক্সট চলে যাব পাহাড়ের অনেকটা চড়ায়ে অবস্থিত নেতাজি মিউজিয়ামে। এইখানে নেতাজি বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন, তাই এখানে তার নামে একটি খুব সুন্দর মিউজিয়াম করা হয়েছে, যেখানে তার বিভিন্ন সময়ের এবং বিভিন্ন আত্মীয় পরিজন, বিভিন্ন বন্ধুবান্ধব, বিভিন্ন মোমেন্টের ছবি এখানে কিন্তু দেয়া ছিল, আর সেই বিষয় লেখা ছিল। আমাদের সময় কম থাকায় মিউজিয়ামের ভেতর আমরা খুব বেশি টাইম দিতে পারিনি, কারণ অনেকগুলো জায়গা কভার করতে হতো। তবুও কিছুটা ঘুরে ঘুরে দেখেছি ছবিগুলো। পড়তে পারলে আরও ভালো হতো। তো তার জন্যে কিন্তু এখানে একবার থাকতে হবে, থেকে মিউজিয়ামটা ভালো করে এক্সপ্লোর করতে হবে। তো তারপরে দেখতে পেলাম নেতাজির মানে ইউনিফর্মের একটা রেপ্লিকা এবং তার ব্যবহার্য কিছু আসবাবপত্র। তো খুবই ভালো লাগলো, তাকে তো আর চোখে দেখিনি, তার ব্যবহার্য জিনিসগুলো দেখলাম। আর নেতাজি আমাদের ভারতীয়দের কাছে একজন আইডিয়াল মানুষ। তো আশা করি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে আরও কার্শিয়াংয়ের সাইট সিনের ভিডিও নিয়ে আসবো। ততদিনে সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আরাত্রিকা দুনিয়া। টাটা।